করোনার প্রকোপের মধ্যে 2021-এর কালীপুজো নির্দেশ মতো এবছরও কালীপুজোর মণ্ডপ ছিল দর্শক শূন্য। আর তাই সেরার সেরা শিরোপা নয়, বিউটি রোমা নিবেদিত হাই নিউজ মহাশক্তি সম্মান 2021 তুলে দেওয়া হলো সেই সমস্ত ক্লাবের হাতে যারা করোনা বিধিনিষেধের কথা মাথায় রেখে আন্তরিকতার সঙ্গে এবছরের কালীপুজো করেছেন। আজ কালী পুজো অর্থাৎ আলোর উৎসব। আলোর উৎসবে চারপাশ আলোকিত হয়ে উঠেছে ইতিমধ্যেই, আর আমরাও সেই আলোর উৎসবেই কিন্তু মেতে উঠেছি। এখনই ইতিমধ্যেই আমরা যেখানে দাঁড়িয়ে আছি, যে ক্লাবে দাঁড়িয়ে রয়েছি, যে ক্লাবের তরফে পুজো হচ্ছে, সেখানে সেই ক্লাবটার নাম আমি আপনাদের জানাবো, কালাচাঁদ স্পোর্টিং ক্লাবে আমরা এই মুহূর্তে রয়েছি। এখানেও ভীষণ সুন্দর করে কালী পুজো হয়ে আসছে। প্রতি বছর বহু বছর ধরে এখানে কালী পুজো হচ্ছে। এবারেও এখানে যে কালী পুজো হচ্ছে সম্পূর্ণভাবে করোনা বিধি মেনেই কিন্তু কালী পুজো হচ্ছে, কিন্তু এই পুজোর বেশ কিছু বিশেষত্ব রয়েছে। সে বিশেষত্বগুলো কি কি রয়েছে, কিভাবে পুজো হয়, সেটা একটু বিস্তারিত জানবো। ইতিমধ্যেই আমার সঙ্গে আমি পেয়ে গেছি এখানকার কালচারাল সেক্রেটারিকে আমি পেয়ে গেছি, সুতরাং তার সঙ্গে কথা বলবো, তার থেকেই কিন্তু জানবো এই পুজোর বিশেষত্ব। নমস্কার, আমি আশিস সাহা, কালাচাঁদ স্পোর্টিং ক্লাবের কালচারাল সেক্রেটারি, সাংস্কৃতিক সম্পাদক বলতে পারেন। আমাদের পুজোর বৈশিষ্ট্য বলতে এবছর 93 বছর ক্রস করে আমরা 94তম বর্ষে চলছি। এখানে পুজোটা খুব নিষ্ঠার সঙ্গে হয়, একদম ঘরোয়া পরিবেশ, এবং আমার জন্ম থেকে, আমি ছোটবেলা থেকে এই মূর্তি দেখে আসছি। ছোটবেলায় যা দেখেছি এখনও তাই। আমাদের মূর্তির বিশেষত্ব এইটি, ছোট বড় বা অন্য কোনো পাল ঠাকুর তৈরি করবে নয়, যিনি সেই 94 বছর আগে করেছেন তার বংশ পরম্পরা আজ আমাদের এই মূর্তি তৈরি করেন। এবং আমাদের এখানে যারা পুজোয় আসেন বা যারা পুজো দেন, প্রত্যেকে একদম ঘরোয়া পরিবেশে। সন্ধ্যের পরে যদি আপনারা আসতেন তাহলে দেখতে পেতেন যে মনে হচ্ছে একটা বাড়ির পুজো। এইটার জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি যে কবে এই মিলন উৎসব হবে। এছাড়াও আমাদের সারা বছর অনেক রকম অনুষ্ঠান থাকে। কালাচাঁদ স্পোর্টিং ক্লাব বা কালাচাঁদ পল্লীবাসীবৃন্দর উদ্যোগে আমরা ব্লাড ডোনেশন করে থাকি। এই আয়লা আমফানের জন্য আমরা আমাদের পৌর সমন্বয়কারী, আমাদের যিনি আছেন গৌতম হালদার, ওনার হাতে আমরা বেশ কিছু আর্থিক সাহায্য তুলে দিয়েছি যে বিভিন্ন আমফানে দেওয়ার জন্যে। বা প্রত্যেক বছর আমরা বাচ্চাদের, কিন্তু গত বছর থেকে আমরা এটা সম্ভব হয়নি কারণ এই করোনা বিধি আমাদের মেনে চলতেই হয়। তার মধ্যে আমরা বাচ্চাদের খাতা, বই, পেন্সিল, এবছর আমাদের কর্মসূচির মধ্যে যা যা আছে, সন্ধ্যের পরে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। যেমন যে কেউ আসবে, আমাদের এখানে আজকে থাকবে আইসক্রিমের ব্যবস্থা, সবাই পুজো দেখবে, আইসক্রিম তো খাবেই। আগামীকাল থাকবে ফুচকার অ্যারেঞ্জমেন্ট, আপনারা দেখেছেন কাউন্টার করা হয়েছে, প্রচুর ফুচকা খাওয়া, এবং সেটা কোনো বিধিনিষেধ নেই, কোনো কুপন সিস্টেম নেই, যে যত খুশি খাও, আনন্দ করো। এবং আমাদের ওইখানে আমাদের মাস্ক, স্যানিটাইজার সমস্ত কিছু রাখা আছে, সবার হাতে এটা আমরা তুলে দিচ্ছি। এবং অবশ্যই বাজি এবছর যেটা সবথেকে বেশি, সেটা হচ্ছে আমরা ভীষণভাবে এটা স্টেপ নিয়েছি। আমাদের পাড়ায় অন্তত এই মাথা থেকে ও মাথা আমরা দায়িত্ব নিয়ে বলছি, কেউ একটু ফুলঝুরিও জ্বালাতে পারবে না। আমরা এটা অর্ডার নেই, অনুরোধ করেছি তাদের কাছে, এবং প্রত্যেকে ভীষণভাবে মেনেছে।
এর জন্য আমরা পল্লীবাসীর কাছে কৃতজ্ঞ। আমি কালচারাল সেক্রেটারি আশিস সাহা, আমাদের সমিতির পক্ষ থেকে, আমাদের ক্লাব সংগঠনের পক্ষ থেকে প্রত্যেককে শুভ দীপাবলির আন্তরিক প্রীতির শুভেচ্ছাও জানাই। এবং সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই করোনা বিধি মেনে দীপাবলি উৎসব পালন করুন। ভালো থাকবেন, নমস্কার। একদমই, করোনা বিধিনিষেধ তো মানতেই হবে, যেহেতু করোনার প্রকোপ সত্যি সত্যি ভীষণ পরিমাণে কিন্তু বাড়ছে। এই মুহূর্তে আমরা যার সঙ্গে কথা বলবো, ল্যান্ডসেটের কর্ণধার চন্দন চৌধুরী ইতিমধ্যেই আমাদের সঙ্গে রয়েছেন, তার সঙ্গে কথা বলবো একটু এই পুজোর সম্পর্কে, তার কাছ থেকেও একটু জানবো। নমস্কার। প্রথমে হাই নিউজকে আমি আমার তরফ থেকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জ্ঞাপন করছি এই কালাচার স্পোর্টিং ক্লাবের প্রত্যেক সদস্যকে, সেক্রেটারিকে, কালচারাল সেক্রেটারিকে, অন্যান্য পাড়ার পল্লীবাসীবৃন্দকে। এই পুজোতে এসে একটা জিনিসই দেখলাম যে পুজোটা আমি যেটা শুনেছি আর কি, অনেক বয়স্ক লোকের সঙ্গে আমি কথাবার্তা বলছিলাম যে এই অঞ্চলে, এই পাইকপাড়া অঞ্চলে সবচেয়ে পুরনো পুজো হচ্ছে এটাই। যখন নাকি এখানে জঙ্গল টঙ্গল ছিল, বাড়িঘর খুব কম ছিল, আদি বাড়ি কিছু ছিল, সেই সময় প্রথম এই এলাকায় কোনো পুজো ছিল না। তখন প্রথম এই পুজোটা মানে যারা এখন করছেন তার বাবা, হ্যাঁ, তার ঠাকুরদা, তারা এই পুজোটা করতেন। এবং এটা ভালো লাগছে এই ভেবে যে এরা আজকাল এই কালচার নানা রকম থিমের যে পুজো করছে, সেই থিমটাকে মেকি পুজো যেটা বলি আমরা, সেইটাকে বর্জন করে যে সাবিয়াখানার যে ঘরোয়ানা মা দেবী মায়ের যে মূর্তি, সেটাকে একইভাবে রেখে 93 বছর ধরে রেখে একইভাবে যে করে আসছে, সত্যি সাধুবাদ জানাই। এটা আমার চোখে, আমার দেখা, যেহেতু আমি অন্যান্য পুজোতে আমি ঘুরে দেখেছি এইভাবে, হ্যাঁ, আমার দেখা, আমি তো মনে করি এটা সর্বশ্রেষ্ঠ মানে সেরা পুজো হিসাবে নির্বাচন করা হয়েছে। এটা আমি আমার তরফ থেকে এটাই আমি মনে করি। আমরা এই মুহূর্তে এই পুজোর হাতে, আমরা এই কমিটি মেম্বারের হাতে কিন্তু তুলে দিচ্ছি বিউটি রোমা নিবেদিত হাই নিউজ মহাশক্তি সম্মান 2021। আমরা এই মুহূর্তে তুলে দিচ্ছি কালচারাল সেক্রেটারির হাতে, কালাচাঁদ স্পোর্টিং ক্লাবের কালচারাল সেক্রেটারির হাতে এবং অন্যান্য কমিটি মেম্বারের হাতে আমরা তুলে দিচ্ছি। আমি চন্দনবাবুকে রিকোয়েস্ট করব একটু এনাদের হাতে এই পুরস্কার, এই সম্মান তুলে দেওয়ার জন্য। আচ্ছা, একটু ঢাকটা বাজবে, ঢাকটা বাজাও। আজকের এই পুরস্কার আমাদের বিশেষভাবে সম্মানিত করেছে। আমরা গর্বিত যে আমরা এই ধরনের হাই নিউজের মতো একটা চ্যানেলের পক্ষ থেকে আমরা এই পুরস্কার পাচ্ছি। আমরা সবাইকে আবারও বলি দীপাবলির শুভেচ্ছা। 3 cheers for কালাচাঁদ স্পোর্টিং।
এখন আমরা দাঁড়িয়ে রয়েছি বন হুগলি যুবক সংঘে। এখানকার পুজো এবছর ৩৫ বছরে পদার্পণ করেছে। আমরা গত বছরেও করোনার প্রকোপের জন্যই কিন্তু সেভাবে আমরা বাইরে ঠাকুর দেখতে বেরোতে পারিনি, আর এবছরও কিন্তু সেটা বজায় রয়েছে, বরঞ্চ এখনও করোনার প্রকোপটা কিন্তু বাড়ছে। আর করোনার কারণে আমাদের সাধারণ মানুষদের জীবনযাত্রা কিন্তু ক্রমশই বদলে যাচ্ছে। কেমনভাবে বদলে যাচ্ছে সেটা আমরা প্রত্যেকেই জানি, আর সেই বদলটার কথা কিন্তু মাথায় রেখেছে বন হুগলি যুবক সংঘের সমস্ত সদস্যরা। তারা কিন্তু সেই কথাটা মাথায় রেখেই এবারের তাদের কালী পুজোর থিমটাকে ফুটিয়ে তুলেছে। এবছর তাদের থিম বিবর্ণ। আমি একটু এই বিবর্ণটা কেন, কি বৃত্তান্ত, কেন এমন নাম দেওয়া হয়েছে সেটাই একটু জেনে নেব। এই বন হুগলি যুবক সংঘ তা এই পুজো কমিটির একজন সদস্য, এখানকার সম্পাদকের সঙ্গে কথা বলবো। তাকে আমরা ইতিমধ্যেই আমাদের সঙ্গে পেয়ে গেছি, তার সঙ্গে একটু কথা বলবো। এই আপনাদের এবারের থিমটা রয়েছে বিবর্ণ। একটু আগে আপনার সঙ্গে কথা হচ্ছিল, এই বিবর্ণ কেন, হঠাৎ করে এই রকম একটা নামের কথা আপনাদের কেন মাথায় এলো? হ্যাঁ, নমস্কার। দেখুন, আমাদের দুটো বছর, গত বছর এবং এই বছর একটা প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, একটা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। সেখানে আমাদের জীবনযাত্রায় সামাজিক এবং আর্থিকভাবে আমরা একটা বিপন্নতার মধ্যে পড়েছি, এবং আমরা যেটা আমাদের যে স্বাভাবিক চিন্তাভাবনা বা ইচ্ছা শক্তি সেগুলো সবটাই মিশে গেছে। এবং আমরা আমাদের থিমের মধ্যে মূলত যেটা তুলে ধরার চেষ্টা করেছি, যে আমাদের এই সামনে একটা লৌহ মানব আছে, দেখুন সে একটা এন্ডলেস টানেলের দিকে তাকিয়ে আছে। সেই টানেলের শুরু আছে কিন্তু শেষ দেখা যাচ্ছে না। আমরা বর্তমানে আছি, ভবিষ্যতের কথা চিন্তা করছি যে আমরা আলটিমেটলি কী করবো, আগামী দিন আমাদের কীভাবে চলবে সামাজিক আর্থিক সমস্ত দিক থেকে। এবং তারপরে আমরা তো মানুষ সবসময় ভালো কিছু চিন্তা করি, খারাপ কিছু চিন্তা একটু কমই করি, সবসময় ভালো চিন্তা করি। তা আমরা ভালো কিছুই চিন্তা করছি, এবং আমরা আশাবাদী বা আশা করছি মায়ের সামনে থেকে যে আগামী বছর আমাদের পুরো ব্যাপারটাই মিটে যাবে এবং আমরা স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসবো, বর্ণময় আমরা পৃথিবীতে ফিরে আসতে পারবো। বাইরে 8টা মুখোশ লাগানো আছে, 8টার মধ্যে লাল নীল সবুজ বিভিন্ন রকম মুখোশ আছে, এবং সেখানে দেখা যাচ্ছে যে আমরা আবার সুস্থ পৃথিবীতে ফিরতে পেরেছি বা ফিরে আসছি। এটাই আমরা আমাদের থিমের মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা এবারে প্যান্ডেলটা থিমের ওপর রেখেছেন, কিন্তু মাকে আমরা দেখতে পাচ্ছি সে সাবেকিয়ানা ব্যাপারটা মায়ের মধ্যে রয়েছে, মাকে আমরা থিমের রূপে সেভাবে দেখতে পাচ্ছি না এখনো পর্যন্ত। এই ভাবনাটা কিসের জন্য? দেখুন, এটা তো আমরা কালী পুজো শক্তির দেবীকে আরাধনা করা, আর আমরা সারা বছর এত ছেলেপুলে নিয়ে কাজ করি, সারা বছরে 365 দিন আমরা সমাজসেবার মধ্যে থাকি, বিভিন্ন ঝড় জল দুর্যোগে আমাদের বাইরে থাকতে হয়। তা ছোটোবেলা থেকেই আমরা এই বড় প্রতিমায় বিশ্বাসী, সাবিকে প্রতিমায় বিশ্বাসী, যে কারণে আমরা প্রতিমাটা বড়ই রেখেছি। একটা অন্য একটা কী বলবো, আধ্যাত্মিক নিজেদের মধ্যে একটা আলাদা একটা ব্যাপার থাকে বড় প্রতিমায়। ইতিমধ্যে আমি একটু জেনে নেব এবারে ল্যান্ডসেটের কর্ণধার চন্দন চৌধুরীর কাছ থেকে জানবো এই পুজো মণ্ডপটা ঘুরে তার কেমন লাগলো, তার সঙ্গে একটু কথা বলবো। নমস্কার, হাই নিউজ চ্যানেলকে ধন্যবাদ জ্ঞাপন করছি বর্ণগুলি যুবক সংঘের প্রত্যেকটা সদস্যকে, স্পেশালি এখানকার সম্পাদক শঙ্করবাবুকে। এইমাত্র উনি যে বিবরণ দিলেন, যে থিমের নাম রেখেছে বিবর্ণ থেকে যে বর্ণে ফেরা, এই যে করোনাকালে 2 বছর ধরে আমরা যেই প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলছি, যেই ভয়ানক একটা মহামারীর দিকে আমরা মানুষের আতঙ্কের মধ্যে রয়েছি, সেই আতঙ্ককে একটা রেখে উনি যে থিমটা করেছেন এবং পরিবর্তনে যে আশা করছেন আগামী দিনে, যে পরিবর্তন করে মানুষ সুস্থভাবে জীবনযাপন করুক, এই যে কামনা করে যেই থিমটা তুলে ধরেছে, এটা সত্যি অতুলনীয়, শুধু নয় প্রশংসার যোগ্য। সেই হিসাবেই আমরা ওকে স্পেশালি আমি সেই হিসাবে এই কমিটিকে আমরা নির্বাচন করেছি। শুধু তাই নয়, এই থিমের সঙ্গে সঙ্গেও তারা যে দেবীর যে আরাধনা, মহাশক্তির যে আরাধনা, মাকে যে একইভাবে রেখেছে, মায়ের রূপে রেখেছে, তার জন্য সত্যি প্রশংসাযোগ্য। যার জন্য আমি স্পেশালি এই কমিটিকে আমি সিলেক্ট করেছি। ধন্যবাদ। একদমই, আমরা ইতিমধ্যেই এই পুজোকে আমরা নির্বাচিত করেছি মহাশক্তি সম্মানের জন্য। বিউটি রোমা নিবেদিত হাই নিউজ
মহাশক্তি সম্মান 2021 আমরা তুলে দিচ্ছি এই পুজো কমিটি মেম্বারের হাতে, সম্পাদকের হাতে। আমি একটু চন্দনবাবুকে রিকোয়েস্ট করব যেন মহাশক্তি সম্মান 2021 বিউটি রোমা নিবেদিত হাই নিউজের মহাশক্তি সম্মান তুলে দেওয়া হয়। ইচ্ছাস পার বনগুলি যুবক সংঘ, ইচ্ছাস পার বনগুলি যুবক সংঘ, ইচ্ছাস পার শঙ্কর রাও। কেমন লাগছে একটু জানতে চাইবো সবার কাছ থেকে। হ্যাঁ, খুব ভালো লাগছে। এটা তো আসার আমরা দাবিদার ছিলামই, এবং আপনারা ছাড়াও অনেকগুলো নিউজ চ্যানেল আমাদের দিয়েছে। এর জন্য আপনাদেরকে ধন্যবাদ, হাই নিউজকে ধন্যবাদ, চন্দনদাকে ধন্যবাদ আমাদেরকে নির্বাচিত করার জন্যে।